অবশেষে কেটে গেছে ঢাকা লিগ নিয়ে সব অনিশ্চয়তা। বিসিবিতে তামিম ইকবালের নতুন অ্যাডহক কমিটির সঙ্গে আলোচনার পর লিগ খেলতে রাজি সব ক্লাব। এবার আলোচনা এসেছে 6 ভেন্যুতে সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে ডিপিএল। এমন খবরে স্বস্তি ফিরেছে ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের মাঝে। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের অর্থ উপার্জনের উৎস ঢাকা লিগ। তবে এবারে লিগ যথাসময়ে হয়নি। আদৌ হবে কিনা সেটি নিয়েও সংশয় ছিল এতদিন। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে আটকে ছিল লিগ ক্রিকেট। তবে বুলবুলের বোর্ডের বিদায়ের পরই লিগ নিয়ে আলো দেখা গেল। বৃহস্পতিবার বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির সঙ্গে বসে ডিপিএল এর ক্লাবগুলোর কর্মকর্তারা। সেখানে তারা লিগ খেলতে সম্মতি দিয়েছেন। শুধু ঢাকা লিগ শুরুর ব্যাপারে আলোচনা সীমাবদ্ধ ছিল না, সেখানে খেলোয়াড়দের দলবদল এবং খেলা মাঠে গড়ানোর সময় চূড়ান্ত হয়েছে। চলতি মাসেই হবে ঢাকা লিগের দলবদল, আর আগামী মাসের প্রথম সপ্তাহে খেলা শুরু হবে। সাধারণত আমরা সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ করি, বাট এখানে আমরা এবার সিঙ্গেল লিগে যাচ্ছি, যেটা হলো 11টা লিগ ম্যাচ হয়, সেই লিগের মাধ্যমেই চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে। সো এটা আমাদের সব ক্লাবই আমাদের একমত হয়েছে। এটা অন্যতম কারণ ছিল, স্বাভাবিকভাবে আপনারা জানেন যে আমাদের যে সিজনটা অলরেডি এমন একটা স্টেজে চলে এসেছে, বৃষ্টি একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া একদিনেই 6 ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি, সেজন্য 6টি ভেন্যুর প্রস্তাব এসেছে আলোচনায়। সেক্ষেত্রে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য প্রস্তাবিত ভেন্যু হচ্ছে বিকেএসপি 1 ও 2 নম্বর গ্রাউন্ড, পিকেএসপি, রাইডার্স অ্যারেনা বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন ভ্যালি গ্রাউন্ড। মেহেদী হাসান মুন্না, নাগরিক।